হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়েল নেক্সট ফার্মা। আজকে আমরা আলোচনা করব ব্রেন পাওয়ার বাড়ানোর মানসিক ব্যায়াম নিয়ে। এই উদ্দেশ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। এই পর্বে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব যে কিভাবে আমরা আমাদের ব্রেন পাওয়ার বাড়াবার জন্য মানসিক ব্যায়াম করতে পারি। তো ডাক্তারবাবু, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন। হ্যাঁ, মানে ব্রেন পাওয়ার ইনক্রিজিং মেন্টাল এক্সারসাইজ। একদম। তো ব্যায়াম শারীরিক যেমন হয়, মানসিকও কিন্তু ব্যায়াম হয়, অবশ্যই হয়। সেটা শরীরের মতো নয়। আচ্ছা, তো আমরা এই আলোচনা কেন করব? খুব মানে ছাত্রছাত্রীদের জন্য তো ভীষণভাবে দরকার, কেননা ব্রেন পাওয়ার ঠিক থাকলে তবেই তারা কনসেন্ট্রেশন, অ্যাটেনশন ঠিক রেখেই অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে পারবে এবং তবেই তাদের রিটেনশন ক্যাপাসিটি বাড়বে। আর বড়দের ক্ষেত্রেও কত মানুষ শুধু তো চাকরি করে না, তারা সবাই নিজের মতো করে ক্রিয়েটিভিটি চর্চা করেন, ক্রিয়েটিভ কিছু করার কথা ভাবেন। তো যদি ব্রেন পাওয়ার খুব স্ট্রং হয় তবেই তো সেগুলো আমরা করতে পারবো, ছাত্রছাত্রীরা এবং আমরা বড়রাও। তো খুব খুব বার্নিং ইস্যু। তো আমি খুব সহজে বোঝার মতন করে আমি পয়েন্ট আকারে বলার চেষ্টা করব। তো সেটা হচ্ছে যে, যদি ধরুন আপনার মাথায় কোনো নতুন চিন্তা আসে, তখন কি করবেন? আপনি ওটা লিখে রাখুন। হ্যাঁ, অনেক সময় হয় না, রাস্তায় চলতে চলতেও কিন্তু অনেক যারা ভাবনাশীল মানুষ, অনেক ভাবনার উদয় হয়। তো সেটা সঙ্গে সঙ্গে পকেটে সেভাবে নোটবুক পেন থাকলে বের করে সঙ্গে সঙ্গে লিখে রাখুন। কেননা আপনি যদি ভাবেন পরে লিখবো রাত্রিবেলা বাড়িতে গিয়ে, তো ভুলেই গেলেন, হয়তো প্রসঙ্গটাই ভুলে গেলেন, হয় না এটা? তো সেটা একটা ভালো স্ট্র্যাটেজি, যে নতুন চিন্তা, নতুন ভাবনা, ক্রিয়েটিভ কিছু মাথায় আসলে সঙ্গে সঙ্গে রাস্তায় থাকি, যেখানে থাকি, নোটবুকটা বের করে একটু লিখে নেওয়া, জাস্ট হেডলাইনটা লিখে রাখা, যাতে আমার রাত্রিবেলা গিয়ে মনে পড়ে যে আমি কি ভেবেছিলাম। আচ্ছা, এগুলোই তো এক্সারসাইজ, মনের এক্সারসাইজ, তাই না? মানসিক ব্যায়াম। আচ্ছা, অনেকেই দেখবেন এসবের ভালোভাবে চালিয়ে যেতে গেলে কিছু জিনিস আছে, যেমন যারা মদ্যপানে আসক্ত, নেশা করে, সেগুলো কিন্তু বন্ধ করতে হবে, না হলে এই ব্যায়াম কোনো কাজে আসবে না। কেননা নেশা যারা করে তাদের মনোসংযোগ ভীষণভাবে ব্যাহত হয় এবং তাদের স্মৃতিশক্তি প্রচন্ড ক্ষতি হয়। তাহলে আমি করতে চাইছি আমার ব্রেন পাওয়ার ইনক্রিজ, আর এগুলো করছি, তাহলে কিন্তু ঠিক হবে না, সেগুলো বন্ধ করতে হবে। আচ্ছা, এবার আসি, নানা ধরনের দেখবেন বুদ্ধিদীপ্ত খেলা আছে না, মানে বুদ্ধিদীপ্ত কাজকর্ম যেগুলো আছে, সেগুলোতে কিন্তু মনের ব্যায়াম হয়। কিরকম? শব্দ ছকে হয়, শব্দ ছক খেলে অনেকে, শব্দ ছকে হয়, দাবা, এই যে অন্তাক্ষরী যেসব ছেলেমেয়েরা স্কুলে করে দেখবেন। তো অবসর সময় এগুলো চর্চা করলে কিন্তু আমাদের মস্তিষ্ক চালনা ভীষণভাবে তীব্র হবে এবং তাতে আমাদের ব্রেন পাওয়ার অনেক গুণে বাড়বে। সেই জন্য এগুলোকে ছাত্রছাত্রীদের, ছেলে মেয়েদের উৎসাহ দিতে পারেন। আবার ধরুন কোনো বিষয় আপনার মনে মানে কোনো বিষয়ে আপনি আপনার মনে আপন মনে কথা বলার অভ্যেস করুন। সেলফ টক কি হবে তাতে? না, অনেক জিনিস দেখবেন আপনার স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে, সেই জিনিসও কিন্তু আপনি দেখবেন আপনার ফিরে আসছে, আবার রিকল করতে পারছেন। নিজের সাথে নিজে যদি কথা বলতে পারেন, এবং এই যে নিজের সাথে নিজের যে কথোপকথন, যেটা আপনি বললেন যে সেলফ টক, এটা কিন্তু আমাদের আমাদের মেমোরি লেন, স্মৃতির কিন্তু প্রসারকে খুব বেশি বাড়ায়। আর একটা জিনিস করতে হবে, যেটা নিজেকে তো মোটিভেট রাখতেই হবে সব সময়। তো নিজেকে মোটিভেট রাখার জন্য আমাদের সেলফ হেল্প বই, এখন তো ইউটিউব হয়ে গেছে, আগে ছিল সিডি ডিভিডি, এখন তো সেসবের জোগাড় নেই। তো ইউটিউবে আপনি সার্চ করে মানে সেলফ হেল্প বিষয়ক বিভিন্ন টপিক চুজ করে মোটিভেশনাল ভিডিওস, ইন্সপিরেশনাল ভিডিওস দেখতে পারেন। অডিও ভিজুয়াল তো খুব বেশি মনে দাগ কাটে এবং মনেও থাকে। এতেও কিন্তু আমাদের মস্তিষ্ক চালনা তীব্র হয় এবং আমাদের ব্রেন পাওয়ার অটুট থাকে। আর একটা জিনিস করতে হবে, দেখবেন আমাদের মন তো প্রকৃতিগতভাবে নেগেটিভ, তো নেগেটিভ মানুষদের থেকে কিন্তু সবসময় নিজেদের সরিয়ে রাখতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ইনফ্লুয়েন্সেস। অনেক মানুষের থেকে প্রচুর নেগেটিভ ভাইব্রেশনস চলে আসে, সেগুলো থেকে সতর্ক থাকতে হবে। এবং সবসময় মানে ঠিক আছে, যা করছি ভালো হবে, এই যে আশাব্যঞ্জক ভাব, এই ভাবটা, এই মানসিকতাটা কিন্তু নিয়ে মানুষের সাথে মিশবেন। মানে আপনার থেকে অন্যের কাছে যে ভাইব্রেশন যাবে, সেটাও যেন পজিটিভ হয় সবসময়, সেটাও তার ব্রেন পাওয়ার ইমপ্রুভমেন্ট হতে হেল্প করবে। তার থেকেও আপনি যেটা পজিটিভ ভাইবস পাবেন, আপনারও কিন্তু ব্রেন পাওয়ার ইমপ্রুভ হতে হেল্প করবে।
এবং দেখবেন যে আপনার মস্তিষ্ককে ব্যবহার করার পরিধি অনেক গুণে বেড়েছে। আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি, ডায়েরি লেখার অভ্যাস খুব ভালো, মানে ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য। ধরুন তাতে কি ডায়েরি লিখলে কি হয়, মানে ইমাজিনেটিভ পাওয়ার অনেকটা বাড়ে, এবং দেখবেন এটা যদি রেগুলার বেসিসে করে যাওয়া যায়, তাও 1 বছর 2 বছর পরে দেখবেন আপনি অসাধারণ মানে ব্রেন পাওয়ারের অধিকারী হয়ে উঠবেন। এবং এই অভ্যাস আপনাকে হয়তো এমন হয়ে গেলেন, দেখলেন আপনি একজন লেখকও হয়ে উঠলেন, ক্রিয়েটিভ রাইটিং। সেখানেও কিন্তু এই করতে করতে আপনার হাত এমন ভাবে পেকে যাবে যে আপনি একজন অথর হয়ে উঠলেন, সফল অথর হয়ে উঠলেন। দেখুন, আপনি চেষ্টা করছিলেন মানে মানসিক ব্যায়াম করার, ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য, আপনি হয়ে গেলেন একজন অথর। তো অনেক বড় অ্যাচিভমেন্ট এই ছোট্ট কাজগুলো যদি ডায়েরি লেখাটা অভ্যেস করা যায়। আর বলবো, অনেক মানুষকে আমরা দেখি যে কথায় কথায় ক্যালকুলেটর ব্যবহার করে, এটা কিন্তু আমাদের স্মৃতিশক্তির জড়তা ডেকে আনে। এটা তো জানেন। আমি দেখেছি যে অনেক গ্রসারিতে, মুদিখানার দোকানে দোকানদার ভিড়ের মধ্যেও কিন্তু দেখবেন মানে ক্যালকুলেটর ব্যবহার করে না, সঙ্গে সঙ্গে পেপারে নোট নিয়ে সেটা হাতে ক্যালকুলেট। তো এই যে ওর স্মৃতিশক্তি অনেক ভালো থাকবে, মানে স্মৃতিশক্তির জড়তা কিন্তু তাকে চেপে ধরবে না। আমি বিশেষভাবে ছাত্রছাত্রীদের বলছি যে মানে নিজের সামর্থ্য মতো সবসময় যোগ বিয়োগ গুণ ভাগ এবং খাতায় কলমে করবে বা মনে মনে সমাধান করার চেষ্টা করবে। ক্যালকুলেটর আমাদের নৈবুণ্য এটা একটা অভ্যেস হয়ে গেছে, মানে ছোট যোগ বিয়োগ যেটা অনায়াসে করাই করা যায় যায়। মেন্টালি, হুম। সেটা সেক্ষেত্রেও আমরা ছোটখাটো যোগ বিয়োগও আমরা ক্যালকুলেটর বের করি আজকাল। হ্যাঁ, মানে শর্টকাট মেথড, মানে Shortcut। কমফোর্ট জোন থেকে কমফোর্ট জোনেই থাকতে চাই আর কি, যেটা সহজ আছে হাতের কষ্ট পাশে করবো না ক্যালকুলেট। একটুও, এরকম হ্যাঁ, একটা একটু, মানসিকতা। কিন্তু ওই কষ্টটা করলে কিন্তু ব্রেন পাওয়ার বাড়বে, মেমোরি পাওয়ার বাড়বে। এগুলো হতে পারে। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, আজকাল মানে ছাত্রছাত্রীদের বিশেষ করে আজকাল তারা মানে এই পড়াশোনা বা অন্যান্য অনেক সমস্যায় জর্জরিত, তাদের স্ট্রেস হচ্ছে, টেনশন হচ্ছে, অবসাদ হচ্ছে, মানসিক অবসাদ হচ্ছে। তো এই অবসাদ কিন্তু ব্রেন পাওয়ার নষ্ট করে। তাহলে ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য এই অবসাদ থেকে বেরোনোর কথাটাও এখানে উঠে আসবে স্বাভাবিকভাবেই। তো এই যে টেনশন বা অ্যাংজাইটি তাদের হয়, এগুলো কাটিয়ে ওঠার জন্য তাদের কিন্তু নিজেদেরই কোথাও যাওয়ার দরকার নেই, সেলফ কাউন্সেলিং করে কিন্তু ছাত্রছাত্রীরা তার সমাধান করে নিতে পারে। মানে কি করতে পারে, ধরুন মানে নিজের সাফল্যের ব্যাপারে যদি কেউ আত্মবিশ্বাসী না হয়, তাহলে তার লেখাপড়াতে আগ্রহ থাকবে না। তাহলে পরীক্ষায় সফল হওয়ার জন্য যেসব শর্তগুলো জরুরি, সেই সব চর্চার জন্য তাকে নিষ্ঠাবান হতে হবে, এবং তাকে সবসময় মনে রাখতে হবে যে হারার জন্য তো কেউ খেলতে নামে না, তাহলে মানে জেতার জন্যই খেলতে নামতে হবে। তাহলে জেতার জন্য যা যা করা দরকার পড়াশোনার লাইফে, সেগুলো তাকে করতে হবে। সেগুলো যদি ঠিকঠাক সে গুছিয়ে করে, সময়ের পড়া সময় পড়ে, ঠিক মতো ঘুমোয়, হেলদি খাবার দাবার খায়, তাহলে কিন্তু তার পড়াশোনার আরো উন্নতি হবে, এবং তার টেনশনও হবে না, স্ট্রেসও হবে না। অনেক সময় ছাত্রছাত্রীদের এই যে মানে ব্রেন পাওয়ার কমে যায়, তাদের পরীক্ষায় যদি আশানুরূপ সাফল্য না পায়, তারা অনেকে হতাশ হয়ে যায়। তো বুঝতেই পারছেন যে একটা জীবনের পরীক্ষা দিয়েই তো আর জীবনের সাফল্য মাপা হয় না। তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। হতাশার পেছনে কি কারণ আছে সেটাকে খুঁজে বের করতে হবে, এবং আগামী দিনে তার সেই ছাত্রটির বা ছাত্রীটির আগামী দিনের সাফল্যের জন্য তার যা যা করণীয়, সেগুলোকে একদম অনেস্টলি সে যদি ফলো করে, তাহলে আবার তার জীবনে সাফল্য চলে আসবে, এবং তার ব্রেন পাওয়ার অটুট থাকবে, তারা টেনশন হবে না, অ্যাংজাইটি হবে না। তো একটা কথা তো ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে, জীবনে সাফল্য ব্যর্থতা তো দুটোই থাকবে। তো ব্যর্থতার গ্লানি যেন কাউকে গ্রাস না করে, তাই না? আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে সাকসেস। তো সেই জন্য যখনই আমি ছাত্রছাত্রীদের আবারও বলবো, যখন তোমরা উদ্বেগ উৎকণ্ঠা বা বেশ অনেকটা অবসাদের মধ্যে থাকো, তখন তোমরা দিনের সময় বের করে তোমার প্রিয় শিল্পীর গান শোনো একটু, বা নিজে যদি পারো রং তুলি নিয়ে একটু ছবি আঁকতে বসে পড়ো, মন ভালো করার জন্য। মন ভালো রাখার স্ট্র্যাটেজি নিজেকে নিজের মতো করে গড়ে নিতে হবে। বাড়ির লোকজনের সঙ্গে বসে অনেক মজার আলাপ আলোচনাও করা যায়, সুস্থ রুচির জোকস, অনেক কিছু করা যায়। এবং আজকাল তো টিভিতে বিভিন্ন চ্যানেলে অনেক বিনোদনমূলক অনুষ্ঠান হয়, যেগুলো খুব সুস্থ রুচির এবং হাস্যরসাত্মক, কেননা হাসি কিন্তু সর্বরোগ হর বলা হয়। আনন্দে থাকতে হবে, আনন্দে এটা হচ্ছে থাকতে হবে main কথা। নিজেকে। হ্যাঁ, তো সেই জন্য মানে এই বিষণ্ণতা বা অবসাদ, এটা কিন্তু আমাদের মেমোরি পাওয়ারকে যাতে আচ্ছন্ন না করে, সেটার জন্য ছাত্রছাত্রীদের বলবো যে প্রিয় বন্ধুকে ফোন করে গাইডেন্স নেওয়া, বা মনের কথা খুলে বলে নিজেকে হালকা করা। ওই যেটা আপনি বললেন যে যে কোনো ভাবেই হোক মনটাকে আনন্দে রাখতে হবে, আনন্দে উচ্ছল ভাবে বাঁচতে হবে। তো ছাত্রছাত্রীদেরও মানে নেতিবাচক মনোভাব থেকে সরে আসতে হবে, কেননা অনেকেই পড়াশোনা নিয়ে নিরুৎসাহিত করে, তোর দ্বারা এটা হবে না, তুই এটা পারিস না। ব্যাপারটা তা নয়। আমি ছাত্রছাত্রীদের বলি যে প্রতিযোগিতা কিন্তু না অন্যের সাথে নয়, নিজের সাথে নিজের। আমি আজকের যেখানে আছি, কালকে কতটা এগোলাম,
এই করতে করতে নিজেই যদি নিজেকে চ্যালেঞ্জ করা। হ্যাঁ, একদম নিজেই নিজেকে চ্যালেঞ্জ করা। তো এটা যদি কেউ করে তাহলে কিন্তু নেতিবাচক মনোভাবাপন্ন কোনো কমেন্টসও তার জীবনে প্রভাব ফেলবে না, তাকে অবসাদগ্রস্ত করবে না। আর এই যে আমরা ব্রেন পাওয়ার বাড়ানোর কথা, এগুলো সব তো ব্যায়াম, এগুলো চর্চা। তো মেমোরি বা এই ব্রেন পাওয়ার বা ব্রেন ইমপ্রুভমেন্ট ফাংশন বাড়াতে কিন্তু যোগাসনেরও জুড়ি নেই। যোগাসন ভীষণভাবে কাজে লাগে, প্রাণায়াম, এবং অবশ্যই খেলাধুলার কোনো বিকল্প নেই। সেগুলো তো সবাই ছেলে মেয়েদের করতেই হবে। আজকাল প্যারেন্টসরা বলেন যে মাঠ কোথায় কোথায় নিয়ে যাব, বললে চলবে না। মাঠ যদি কাছে পিঠে না থাকে দূরে হলেও যেতে হবে, কারণ এটা জরুরি। সে যদি 2 ঘন্টা 1 ঘন্টা খেলে আসে না, তাহলে এসে তার মনটাও ভালো হয়ে গেল, সে খুব, তার শরীরও ফিট হলো, সে ডিসিপ্লিনড হলো, সবকিছুই, মানে জীবনের অনেক কিছু ওইখান থেকে পেলো। সে এসে কিন্তু সন্ধ্যে থেকে রাত্রি 11টা পর্যন্ত প্রচুর পড়াশোনা করবে এবং দ্বিগুণ উৎসাহে পরের দিন তার সারা দিনটাকে সে কাটাবে পড়াশোনার লাইফে সবকিছুতে। তো এগুলো আমাদেরকে প্যারেন্টসদের মানে হাতে ওই তারা যেন মোবাইলে বোধ হয়ে না থাকে, সেটা কিন্তু এনশিওর করতে হবে আমাদের। মানে এই সোশ্যাল মিডিয়ার ওয়াচ টাইম অনেক কমাতে হবে ছাত্রছাত্রীদের, আমাদের বড়দেরও। তো এগুলো করলে মেন্টাল রিফ্রেশমেন্ট হবে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। এই যে মনন চর্চা, মস্তিষ্ক চর্চার জন্য আমরা মানসিক ব্যায়ামের কথা বলছি, তো এক্ষেত্রে খুব ভালো ভালো যেসব ধর্মপুস্তক বা মহাপুরুষদের জীবনী যেসব আছে যে কোনো দেশের, সেগুলো কিন্তু সেখান থেকে যে প্রেরণা, যে উপলব্ধি আমরা পাই, সেগুলো কিন্তু আমাদের শিক্ষা জীবনে অনেক পাথেয় হয়ে উঠতে পারে। সেগুলো পড়াশোনা করাটাও কিন্তু মানসিক ব্যায়ামের মধ্যে পড়ে। নৈতিক শিক্ষার বড়ই অভাব আজকে, যে কারণেই আমরা কিন্তু এত কথা আজকে বলতে হচ্ছে, হ্যাঁ, আমরা চিন্তিত যে মানে মনকে কিভাবে আমরা আরো উন্নত করব। তো একটা বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নৈতিক শিক্ষা। একদম, সেটা যদি থাকে, নৈতিক শিক্ষা, মূল্যবোধের চর্চা, তাহলে কিন্তু তার এমনিতেই মন ভালো থাকবে, অ্যাকচুয়ালি শক্তিশালী থাকবে। অ্যাকচুয়ালি মূল্যবোধই আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি, ধন্য করতে হবে আমাদের এই যুগে। তো আরেকটা কথা ছাত্রছাত্রীদের বলবো যে মনের ভারসাম্য না থাকলে কিন্তু মানে স্মৃতিশক্তি কিন্তু প্রতারণা করবে। তাহলে এই মনের ভারসাম্য মানে কিন্তু সেই মানসিক ব্যায়ামের প্রসঙ্গ চলে আসে। তো সেই জন্য ধ্যান অভ্যাস কিন্তু, মেডিটেশন খুব জরুরি। মেডিটেশন এখন সহজেই একটু ইউটিউব ভিডিও দেখে শিখে নেওয়া যায়, বাংলা, ইংরেজি, হিন্দি, বিভিন্ন ভাষাতেই খুব ভালো ভালো শেখানোর ভিডিও রয়েছে। সেগুলো দেখে বা কাছে পিঠে কোনো মেডিটেশন সেন্টার থাকলে সেখান থেকে শিখে এসে নিয়মিত চর্চা করা যায়। কিন্তু চর্চাটা নিয়মিত হতে হবে। যে কোনো ভালো কাজ নিয়মিত চর্চা করলে, এমনি কথায় একটা আছে যে স্টার্ট বাই ডুইং হোয়াট ইজ নেসেসারি, দেন হোয়াট ইজ পসিবল, সাডেনলি ইউ উইল সি ইউ হ্যাভ ডান দ্য ইম্পসিবল। তো ছোট ছোট কাজ নিয়মিত করে যেতে হবে, বড় সাফল্য অটোমেটিক আসবে ছাত্রদের জন্য। তো দিনের পড়া দিনে শেষ করতে হবে, মানে কাল করব বলে ফেলে রাখা চলবে না। হ্যাঁ, এই মানে পড়ার চাপ এই জন্যই তো আসে। তাহলে এগুলো সবই কিন্তু মানসিক ব্যায়াম। এই ভাবনায় ভাবিত হয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করলে তারা কিন্তু তাদের জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এছাড়াও আরো মানসিক ব্যায়াম, আরো কয়েকটা কথা বলতে পারি। এই যে কবিতা, মজাদার হাসির গল্প, এগুলো যদি পড়া হয় বা অন্যকে পড়ে শোনানো হয় বা যদি মুখস্থ করা হয়, তাহলেও কিন্তু মানে মানসিক ব্যায়াম হয় এবং এতে ব্রেন পাওয়ার বাড়ে। পরে আপনি শিখে কোনো একটা ভালো কবিতা মুখস্থ করে যদি অন্য কাউকে শোনান, তারও ভালো লাগবে। আর আপনি যে মুখস্থ করলেন, এতে আপনার ব্রেন পাওয়ার বাড়বে। বা একটা মজাদার হাসির গল্প কাউকে শোনালেন, তারও ভালো লাগবে, আপনারও ব্রেন পাওয়ার বাড়বে। তো এইভাবে স্মৃতির যে প্রসার, মেমোরি স্প্যান আমরা বলি, সেটা অনেক বাড়ে। আপনি যেটা বলছেন যে খুব মানে নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে নিজেকে ইনভলভ করার কথা আপনি বলছেন, একদম ব্রেন পাওয়ার বাড়াবার জন্য। মানে আমি যেটা বুঝতে পারছি যে আমরা যদি ভালো কাজে ইনভলভ থাকি, সেটা রান্না করা হোক, বাগান করা হোক বা ছবি আঁকা হোক, মানে কাজটা যদি ভালো হয়, তার মধ্যে যদি আমরা ইনভলভ থাকি, তাহলে আমাদের সেটা আমাদের ব্রেনের জন্য ডেফিনেটলি ভালো। এবার দেখবেন ব্রেনটা তখন আইডল, মানে আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। একদম। তো ওই আইডল না থাকা উচিত। মানে ব্রেন সবসময় যদি আমরা, মানে ব্রেন যদি অলস থাকে, ব্রেন যদি কিছু না করে চুপ করে বসে থাকে, মানে কিছু যদি না করে অলস হয়ে যায় ব্রেন, তখনই গোলমালটা শুরু হয়। পজিটিভ এনার্জি দিয়ে যদি কাজে ইনভলভ রাখতে পারি ব্রেনকে, সে কিন্তু আমাদের ব্রেন পাওয়ারকে অনেক গুণে বাড়িয়ে দেবে। আরো কয়েকটা স্ট্র্যাটেজি হিসেবেই বলবো আমি মানসিক ব্যায়ামের। যেমন ধরুন অনেকগুলো বন্ধু বান্ধবের মানে চেনা জানা আছে তো নাম, তাদের নাম আপনি ধরুন অনেকদিন পরে দেখা হয় বা ফোন হয়, তাদের নামগুলো আস্তে আস্তে 1 2 3 4 করে রিকল করার চেষ্টা করুন। দেখুন কতজনের নাম, কতজন বন্ধু বান্ধবের নাম আপনি রিকল করতে পারছেন। এতেও কিন্তু ব্রেন পাওয়ার বাড়ে, এই বন্ধু বান্ধবের নাম রিকল করা।
এবং শুধু রিকল নয়, রিকল করলেন, করে তাদের নামের সাথে সাদৃশ্য রেখে তাদের মুখগুলো চোখ বন্ধ করে স্মরণ করার চেষ্টা করুন। আচ্ছা ডাক্তারবাবু, মানে আমরা যেরকম আমরা ছাত্রছাত্রীদের কথা তো প্রায়ই বলি, তো অঙ্কের অভ্যাস করলে সেটাও তো ব্রেন পাওয়ারকে বাড়ায়। অবশ্যই ভীষণ ভাবে। কেউ যদি মানে সৃজনশীল লেখা লেখে, তাতেও ব্রেন পাওয়ার তাতেও বাড়ে। তো ব্রেন পাওয়ার বাড়ে, হুম। সেটা ইংলিশ হোক বাংলা হোক যাই হোক। একদম সে যদি গুছিয়ে সুন্দর করে লেখার অভ্যাস করে, আরো ভালো করার চেষ্টা করে একদম নিয়ত, তাহলে তো তার ব্রেন পাওয়ার ডেফিনেটলি ভীষণ বাড়বে। ভীষণ ভাবে, অবশ্যই বাড়বে, ভীষণ ভাবে বাড়বে। আরো ধরুন অনেক সময় কি হয়, আমরা না মানে ভুল হয়ে যাওয়ার ভয়ে কিন্তু আমরা অনেক কিছু করা থেকে বিরত থাকি, করতে চাই না। ব্যাপারটা তা নয়, মানুষ তো আমরা, মানুষ মাত্রই তো ভুল হয় এবং ভুল হবে। তো নতুন কিছু করার জন্য সবসময় আমাদের কল্পনা শক্তিকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। হয়তো অনেক বড় অ্যাচিভমেন্ট হলো না, কিন্তু এই ব্যবহার করলে আপনার চিন্তা করার শক্তি বাড়বে, আর চিন্তা করার শক্তি বাড়লে আপনার ব্রেন পাওয়ার বাড়বে, আপনার ব্রেনের কাজ করার ক্যাপাসিটিও বাড়বে। এবং ওই যে একটু আগে আমরা বলছিলাম যে বিশেষত ছাত্রদের প্রসঙ্গে, কিন্তু বড়দের ক্ষেত্রেও বলবো যে টেনশনকে দূরে না রাখলে কিন্তু ব্রেন পাওয়ার ঠিক থাকবে না। কেননা মানে ছোটখাটো টেনশনও কিন্তু স্মৃতিনাশক, স্মৃতিকে নাশ করে। এবং জীবনের তো উত্থান পতন আসবেই, সেগুলোকে সহজভাবে গ্রহণ করলে কিন্তু আমাদের টেনশন আসবে না। ফলে আমাদের মন মেজাজ ভালো থাকবে, আমাদের ব্রেন পাওয়ার এতটাই পাওয়ারফুল থাকবে যে সেটাকে আপনি যদি পজিটিভ ভাবে রিইনফোর্স করতে পারেন, যেটা আপনি বলছিলেন যে অনেক ভালো কাজে সেটা লাগাতে পারবেন, অনেক ক্রিয়েটিভ কাজেও লাগাতে পারবেন। ঠিক। আর একটা কাজ আমরা করতে পারি এই মানসিক ব্যায়াম হিসাবে, যে আজ সারাদিন আপনি কি কি করবেন তার একটা তালিকা সকালবেলা তৈরি করে নিন। এটাও কিন্তু একটা প্র্যাকটিস। কেননা এরকম ভাবে প্রতি সপ্তাহে একটা রুটিন করুন, সারা বছরের কাজের একটা সংক্ষিপ্ত তালিকা করে রাখতে পারি আমরা। তো কোন কাজে আপনি কতটা সফল হচ্ছেন, কিছুদিন অন্তর অন্তর যদি আমরা তার মূল্যায়ন করি, তাহলে কি হবে, আমাদের মনে তার একটা মানে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে যে আমি এটা পেরেছি। আমি যদি এটা এই ছোট কাজটা পেরেছি, তাহলে এই বড় কাজটাও আমি করতে পারবো 3 মাসে কি 6 মাসে। কনফিডেন্স। হ্যাঁ, তো নিজের চেষ্টার যদি নিজে ইভ্যালুয়েশন আমরা করতে পারি, এটা কিন্তু মস্তিষ্ক চর্চা ভীষণ ভাবে ভালো হয়। এবং কোনো মানুষের দৈনন্দিন জীবনের এই যে সক্রিয়তা এবং সেইটার অ্যাচিভমেন্ট যখন সে বুঝতে বুঝতে এগোন, তখন তার কিন্তু মস্তিষ্ক চালনা অনেক বাড়ে, আরো সেইখানে কাজ করতে তার অনেক আগ্রহ বাড়ে। তো সবশেষে আমি বলবো যে ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য না, নতুন ভাষা শিক্ষা, তার কোনো জোর নেই। ফরেন ল্যাঙ্গুয়েজ কেন, আমাদের দেশের অন্য কোনো ভাষা, আমরা ধরুন আমরা বাঙালি, তো আমরা বাংলা জানি, আমরা অনেকেই হিন্দি জানি, ইংরেজিটাও জানি। তো এই 3টে ভাষার বাইরে যদি একটা নতুন ভাষা, সে যে কোনো বয়সেই শুরু করা যায়। তো এই যে নতুন ভাষা শিখলে কিন্তু ব্রেন পাওয়ার, মেমোরি পাওয়ার ভীষণ স্ট্রং হয়, অনেক ইমপ্রুভ করে। মেমোরি, স্মৃতি প্রসার যেটা, সেটা অনেক বেশি বাড়ে। আর যদি ভাষাটা বিদেশি হয়, তো বিদেশি ভাষা শেখার যে আনন্দ, এই অনাবিল আনন্দ আমাদের ব্রেনকেও কিন্তু আরো সচল, গতিশীল করে রাখবে। তো এইসব চর্চাগুলো যদি আমরা করি, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের পুত্র সন্তান সন্ততিরা যদি এগুলো করে, তাহলে তাদের মেমোরি এবং ব্রেন পাওয়ার সবই খুবই ভালো থাকবে। শুনলেন, আপনারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।